আমি তো খাওয়া দাওয়া ছাইড়ে দিছি কবে থেকে? প্রায় 6 মাস। তাহলে বাচ্চা চাস কেমনে? অল্প কয়টা ভাত খাই শুক্রবার দিন। আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সজীব, চল আজকে আমরা সেরকম একটা পার্টি দেই। না রে ভাই, আমি তো খাওয়া দাওয়া ছাইড়ে দিছি। তাই নাকি? কবে থেকে? অনেক দিন হয়ে গেছে তো, প্রায় 6 মাস। আরে কি করছ তুই? তাহলে তুই এখন কি কাজ? কিছুই খাই না। কিছু কাজ না মানে বাতও কাজ না? না, ও মাগো, তাহলে বাচ্চা চাস কেমনে? ওই যে সপ্তাহে একদিন খাই, মনে কর অল্প কয়টা ভাত খাই শুক্রবার দিন, এতে স্বাস্থ্য ঠিক আছে। খালা বাট পার, তুই না মাদ্রাসায় পড়ছস? হ, তো কি হয়েছে? তুই মাদ্রাসায় পড়ে এত মিথ্যা কথা কস কেমনে? ও মাগ, কোন মিথ্যা কথা বললা? এই বেটা, সপ্তাহে একদিন খাইয়া কি বাচ্চা থাকা সম্ভব নাকি? মরে যাইবি তো। সপ্তাহে একদিন খাইয়া যদি শরীর ঠিক না থাকে, তাহলে সপ্তাহে একদিন নামাজ পড়া ইমান ঠিক থাকে কেমনে? ও মাগো, এটা আবার কি করি? শোন, একটা মানুষের প্রতিদিন খাবার খাইতে হয়। যদি প্রতিদিন খাবার না খাই তাহলে শরীর ঠিক থাকে না। ঠিক তেমনি ভাবে আমাদের ইমানকে ঠিক রাখার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর তুই সপ্তাহে একদিন মসজিদে যাস, 2 রাকাত নামাজ পড়ে চলে আসস, আর এতেই মনে করস তোর ইমান ঠিক আছে। দূর বেটা, 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়েছে? ইমান ঠিক আছে তো, একেবারে লোহার মতো শক্ত। আমি খাবার না খাইলেও আমার শরীর ঠিক আছে, এটা যেমন মিথ্যা কথা, ঠিক তেমনই ভাব আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, এটা তেমন মিথ্যা কথা। আরে বেডা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আর তুই মনে করস নামাজ না পড়ি তোর ইমান ঠিক আছে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মনে করে নামাজ না পড়লে কোনো সমস্যা নেই, তার তো ইমান ঠিক আছে। আল্লাহ তাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।